অতএব এখানে দুটি বিষয় নিশ্চিত করতে হবে এ ধরনের বিবাহকে বিশুদ্ধ হিসাবে পরিগণিত করবার জন্য। প্রথমটি হলো ডিভোর্স হয়েছে কিনা এবং সেটি যথানিয়ম হয়েছে কিনা, আর দ্বিতীয়ত হলো ডিভোর্সের পর 3 মাস অথবা 3 পিরিয়ডের সময় স্ত্রী পার করেছেন কিনা। এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তারপরে অন্যত্র তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, অন্যথায় সে বিবাহ অবৈধ এবং অশুদ্ধ বিবাহ হিসাবে পরিগণিত হবে। এরপর মোস্তফা ওয়াদুদ প্রশ্ন করেছেন, কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে সে বিয়ের বিধান কি? ভাই মোস্তফা, কারোর বিবাহিত স্ত্রীকে যদি ভাগিয়ে নিয়ে কেউ বিবাহ করে তাহলে সেটি বাতিল হিসাবে গণ্য হবে, অর্থাৎ এই বিবাহ কোনোভাবে গ্রহণযোগ্য না, এটি অবৈধ, এই বিবাহ বিশুদ্ধ হবে না। এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার কারণেই সে অনেক বড় ধরনের একটি অপরাধ করলো, বিবাহ তো বিশুদ্ধ হবেই না, উপরন্তু সে একজন মুসলিমের অধিকারকে খর্ব করলো, নষ্ট করলো। কোনো নারী যদি তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া ছাড়া অথবা স্বামীর মৃত্যু ছাড়া তিনি যদি অন্যত্র নিজে থেকে সেদে গিয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেক্ষেত্রে তিনিও পাপিষ্ঠ হলেন এবং ব্যভিচারী হিসাবে বিবেচিত হবেন। সূরা নিসার 24 নম্বর আয়াত এবং কোরআনে কারিমের 5 নম্বর পারার একেবারে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুহসানাত মিনান নিসা ইলা আখিল আয়া, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সদবা কোনো স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবে না, অর্থাৎ কারোর স্ত্রী থাকা অবস্থায় অন্য কারোর স্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে কারোর স্ত্রী থাকা অবস্থায় তাকে ভাগিয়ে নিয়ে বিবাহ করা যেমন অপরাধ, কোনো নারীর জন্য নিজের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া ছাড়া এবং অথবা স্বামীর মৃত্যু হওয়া ছাড়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ অবৈধ কাজ, সেই বিবাহ বাতিল। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই বিবাহ অশুদ্ধ বিবাহ, সেই বিবাহ হওয়া না হওয়াতে কোনো পার্থক্য নেই। আর আমাদের দেশে যে প্রচলিত মুসলিম পারিবারিক আইন রয়েছে সে আইনেও এটি অবৈধ কাজ এবং এ ধরনের কাজের জন্য রীতিমতো স্পষ্ট দণ্ড উল্লেখ আছে, যথাসম্ভব 7 বছরের কারাদণ্ডের কথা উল্লেখ আছে। বিধায় এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে এখানে, তা হলো শুধুমাত্র ডিভোর্সই যথেষ্ট নয়। কারোর স্ত্রী থাকলে তার সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সটা যথানিয়মে হতে হবে, এটা হলো প্রথম কথা। আজকাল অনেক স্ত্রী তার স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছেন আর সেটাকেই ডিভোর্স বলে ধরে নিচ্ছেন। এটিও কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুযায়ী না হওয়ার কারণে ডিভোর্স হিসাবে গণ্য হচ্ছে না। সঠিক পদ্ধতি বলতে আমি শরিয়ার পদ্ধতির কথা বলছি। যার কারণে অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করুন, আজকাল পরকীয়ার ভয়াবহতা এত বেশি আমাদের সমাজে যে কোনো মেয়ে মানুষ তিনি কোনো পুরুষের সাথে হয়তো হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, পরকীয়ায় লিপ্ত হয়েছেন, এবার তার স্বামীকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে তিনি গিয়ে সেই পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন। এভাবে কোনো অবস্থাতেই ডিভোর্স হবে না। প্রথম কথা হলো যে এই ধরনের বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য